নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। বিশ্ব হিন্দু পরিষদের ডাকে আজ সকাল থেকে 24 ঘন্টার বন্ধ পালিত হচ্ছে শিলিগুড়িতে। স্বাভাবিক জনজীবনে পড়ল ব্যাপক প্রভাব। 4 বছর পর আবার ফিরছে ভয়াবহ অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়ার আতঙ্ক। উত্তরবঙ্গের বনাঞ্চলে জারি সর্বোচ্চ সতর্কতা। বিশ্ব হিন্দু পরিষদের ডাকা বন্ধে সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল মাটিগাড়া। বিভিন্ন প্রান্তের কর্মী ও সমর্থকেরা রাস্তায় নেমে পড়লেন সকাল থেকেই। দোকানপাট, অফিস, বাজার বন্ধের আহ্বান জানালেন তারা। এর সঙ্গে উঠল অভিযোগ জোরপূর্বক দোকান বন্ধের। বন্ধকে সফল করতে বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এর ফলে দীর্ঘক্ষণ যান চলাচলে ব্যাঘাত ঘটে। স্কুল কলেজে উপস্থিতি কম ছিল। ব্যবসায়ীদের একাংশ বন্ধকে সমর্থন জানালেও অনেকেই অভিযোগ করেছেন জোরপূর্বক বন্ধে বাধ্য করা হয়েছে। অন্যদিকে বন্ধের বিরোধিতা করে পথে নামেন অন্যান্য সংগঠন। সংঘর্ষের আশঙ্কায় সকাল থেকে মাটিগাড়ায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। তবুও কয়েকটি এলাকায় অস্থির পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জের ঘটনাও ঘটেছে বলে জানা গিয়েছে। মাটিগাড়া থানার পুলিশ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা কঠোর হাতে মোকাবিলা করা হবে। এখনো পর্যন্ত কয়েকজনকে আটক করা হয়েছে। কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। বিশ্লেষকদের মতে সম্প্রতি ঘটে যাওয়া এক ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে এই বন্ধ ডাকা হয়েছিল। ফলে রাজনৈতিক উত্তাপ থাকলেও সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছে। বিশ্ব হিন্দু পরিষদের ডাকে সকাল থেকেই 24 ঘন্টার বন্ধ পালিত হচ্ছে শিলিগুড়িতে। এর প্রভাব পড়ল স্বাভাবিক জনজীবনে। শিলিগুড়ির বেশ কিছু এলাকা আজ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। সকালে বাজার এলাকায় গিয়ে দেখা যায় মাছের আড়ত সহ সমস্ত দোকানপাট বন্ধ। ব্যবসায়ীরা জানিয়েছেন বন্ধের কারণে নিরাপত্তার স্বার্থে তারা দোকান খোলেননি। অনেকে আগাম সতর্কবার্তা পেয়েছিলেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন বলে জানান। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ঘটনার প্রতিবাদ এবং হিন্দু স্বার্থ রক্ষার দাবিতে এই বন্ধ ডাকা হয়েছে। সংগঠনের দাবি বন্ধ শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে এবং সাধারণ মানুষের সহানুভূতি তাদের সঙ্গে রয়েছে। বন্ধ ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। মাটিগাড়ার সাধারণ জনতা একটা গাড়ি ধরে, সেই গাড়িতে গোমাংস পাচার হচ্ছে। সেইটা ধরার পরে ওখানটায় একটু সামান্য ঝামেলা হয় আর কি। হিন্দু ভাই বোনেদের উপরেও আঘাত আনা হয় এবং গাড়ি ঠাড়ির উপরেও কিছু ঝামেলা হয়। তো সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে গত 31 তারিখ সকালবেলায় তুম্বাজতে এক ভাইয়ের, হিন্দু পরিবারের ভাইয়ের তার বাড়িতে আক্রমণ করা হয়, তার বাড়ি ভাঙচুর করা হয় এবং তার ভাইকে মারধরও করা হয়। সেই প্রতিবাদে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ আজ 24 ঘন্টার বন্ধ ডেকেছে। পুরো হিন্দু সমাজকে জাগরণ করার জন্য এই বন্ধ। এই বন্ধের সবাই, আজকে আমরা মাছ মার্কেটে এসেছি, মাছ মার্কেট পুরো বন্ধ আছে, সবজি মার্কেট বন্ধ আছে। এখানে আমরা দেখলাম সনাতনী সব ভাইদের সাপোর্ট আছে। পুরো বন্ধটা আমাদের ভালোভাবে বন্ধ পালন হচ্ছে। আর এই বন্ধটা যেইভাবে সনাতনীরা জাগ্রত হয়েছে তাতে আমাদের পরবর্তীকালে আমরা যেন এই সাপোর্টটা পাই, সেই কথা বলে আমি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মান্না ভদ্র, আমি বঙ্গবন্ধু মহামঞ্চের কার্যকর্তা। শিলিগুড়িতে 24 ঘন্টা বন্ধের প্রভাব পড়ল বেশ ভালোই। বন্ধ রেগুলেটেড মার্কেটের মাছের আড়ত। বিশ্ব হিন্দু পরিষদের ডাকে সোমবার সকাল থেকে
শিলিগুড়িতে পালিত হচ্ছে 24 ঘন্টার বন্ধ। এর জেরে শহরের বিভিন্ন প্রান্তে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। বিশেষ করে শিলিগুড়ির অন্যতম গুরুত্বপূর্ণ পাইকারি বাজার, নিয়ন্ত্রিত বাজার অর্থাৎ রেগুলেটেড মার্কেট আজ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। সকালে বাজারে গিয়ে দেখা যায় মাছের আড়ত সহ সমস্ত দোকানপাটের ঝাঁপ নামানো রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন বন্ধের কারণে নিরাপত্তার স্বার্থে তারা দোকান খোলেননি। অনেকেই বলেন তারা আগাম সতর্কবার্তা পেয়েছিলেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বন্ধের মূল কারণ হিসেবে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ঘটনার প্রতিবাদ এবং হিন্দু স্বার্থ রক্ষার দাবিকে সামনে আনা হয়েছে। সংগঠনের নেতারা জানিয়েছেন বন্ধ শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে এবং সাধারণ মানুষের সহানুভূতি রয়েছে তাদের সঙ্গে। এদিকে প্রশাসনের তরফে শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। শিলিগুড়ি থানার এক আধিকারিক জানিয়েছেন পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে, তবে কেউ আইন হাতে নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা বন্ধের কারণে কিছুটা অসুবিধার মধ্যে পড়লেও কোথাও থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। গত 30 তারিখ বালাসান ব্রিজের সামনে একটা গো তস্করি গো মাংসের গাড়ি ধরা হয়। সেই গাড়ি সেইখানকার লোকাল জনতা সনাতনীরা দেখে যে ওখানে গো মাংস তস্করি হচ্ছে। তো সেই গো মাংসের গাড়ির উপরে একটা ওখানটার পাবলিক ক্ষিপ্ত হয়ে, হিন্দুরা ক্ষিপ্ত হয়ে তারা একটা প্রতিবাদ করে। সেই প্রতিবাদে গত 31 তারিখ সকালবেলায় অমিত গুপ্তা বলে এক ভাই আছে, সেই ভাইয়ের বাড়িতে হামলা করে 150 জন জেহাদি বিশেষ জাতের জেহাদি যারা হলো 150 জন মিলে হামলা করে। ওই হামলাতে এক ভাইয়ের গুরুতর আহত হয়, আর সেইখানকার পরিবারের বাচ্চাদেরকে মুখ বন্ধ করে মারধর করাও হয়। সেই প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের ডাকে আজ এই বন্ধকে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ সমর্থন করে। আর বঙ্গীয় হিন্দু মহামঞ্চ সেই সমর্থনে আজ মাছ মার্কেটে এসছে। মাছ মার্কেটে সব সনাতনী ভাইদের, বন্ধুদের, দাদাদের দোকান আজ বন্ধ সমর্থনে। আমরা এর জন্য অনেক অনেক ধন্যবাদ তাদেরকে জানাই। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। পরিষদে থাকে যে 24 ঘন্টার বন্ধ হয়েছে, আপনারা সবাই সেটাকে সমর্থন করছেন তো? হ্যাঁ, সমর্থন করছি বলেই তো বন্ধ আছে, এবং বন্ধ সবাই বন্ধ করে রেখেছে। আমাদের বোধহয় মাঝবাজারে এরকম বন্ধ আগামী দিন বোধহয় খুব কম দেখা গেছে। আজকে সবাই একমত এবং এই ব্যাপারে সবাই এই জিনিসটাকে সমর্থন করছে বলেই বন্ধ আছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম বাপি চৌধুরী, শিলিগুড়ি হোলসেল ফিশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক। অল ইন্ডিয়া ব্যাংক কর্মচারী ইউনিয়নের নেতা তারকেশ্বর চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে আজ কদমতলায় সাধারণ মানুষদের মধ্যে পোলাও ও সবজি বিতরণের কর্মসূচি নেওয়া হলো। এই ধরনের উদ্যোগ প্রতি বছরই তারা নিয়ে থাকেন। এবারও এই ধরনের উদ্যোগে খুশি হয়েছেন অনেক মানুষই, কারণ দুপুরের আহার তাদের পেট ভরে খাওয়ানো হয়েছিল। অল ইন্ডিয়া ব্যাংক কর্মচারী সমিতির তরফে এই ধরনের উদ্যোগ পাশাপাশি আগামী দিনে বিভিন্ন সামাজিক কর্মসূচি রাখার কথা জানিয়েছেন উদ্যোক্তারা। আজকের এই দিনে কয়েকশো মানুষ এখানে এসে তাদের দুপুরের খাবার খেয়ে তৃপ্তি উপভোগ করলেন। আগামী দিনেও বিভিন্ন সামাজিক কাজ করার কথা তারা জানিয়েছেন। অল ইন্ডিয়া ব্যাংক কর্মচারী সমিতি আজকে আমাদের যে নেতা, মহান নেতা, প্রবাদ প্রতিম নেতা ব্যাংক কর্মচারীদের কমরেড তারকেশ্বর চক্রবর্তী 100তম জন্মদিবস উপলক্ষে আমরা জলপাইগুড়িতে পেনশনার্স রিটায়ারিজ অ্যাসোসিয়েশনরা আমরা ওনার জন্মদিবস উপলক্ষে বিনামূল্যে প্রাতরাশ দিচ্ছি জনগণের মধ্যে। প্রতি বছরই ওনার জন্মদিবস আমরা পালন করি, বিভিন্ন সময় বিভিন্ন স্কিম আমরা করি, কিন্তু সেটা জনকল্যাণমূলক। আজকে আমরা যেটা করছি সেটা খিচুড়ি বিতরণ এবং তার সাথে তরকারি এবং ভাজা বিতরণ করছি। এটাই হচ্ছে আজকের আমাদের বিষয়। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদাওয়া ব্লকের গান্ধী মোড়ে অভিযান চালালো ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ এবং সেখানে অভিযান চালিয়ে একটি পাইপ বোঝাই 6 চাকার লরি আটক করা হয়। দেখা যায় সেখানে রয়েছে
মহিষ। এরপর চালকের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলা হলে চালক কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপরই চালককে গ্রেপ্তার করে এবং থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতের নাম আমির হোসেন, বয়স 39। সে বরপেটা জেলার দোমনি চক এলাকার বাসিন্দা। ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই 6 চাকা পাইপ বোঝাই লরি থেকে 21টি মহিষ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে নিয়ে আসা হয়েছিল, অসম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ইতিমধ্যে গোটা ঘটনায় তদন্তে নেমেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। মালবাজার থানার পুলিশের অভিযানে সাফল্য, আগ্নেয়াস্ত্র সহ ধৃত 2 জন। জানা গিয়েছে, সোমবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে মালবাজার থানার পুলিশ অভিযান চালিয়ে মোহাম্মদ পারভেজ, বয়স 23 ও সুখবিন্দর বিশ্বকর্মা, বয়স 33 গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের স্বীকারোক্তি অনুযায়ী ওদলাবাড়ির দীপু পাড়ায় সুখবিন্দরের বাড়ি থেকে একটি দেশি 7mm পিস্তল, 7mm পিস্তলে 2 রাউন্ড কার্তুজ, লোহার তৈরি 2টি ম্যাগাজিন, একটি বাদামি রঙের হোলস্টার উদ্ধার করা হয়। পুলিশ যাবতীয় অস্ত্র বাজেয়াপ্ত করেছে। ধৃতদের বিরুদ্ধে আর্মস অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। ধৃতদের 10 দিনের পুলিশ রিমান্ড চেয়ে জলপাইগুড়ি সিজিএম আদালতে তোলা হয় এদিন। কিশোর ছাত্র সৌরদীপ হাতে রং তুলি তুলে নিয়ে দিনরাত মগ্ন রয়েছে লোকনাথ ব্রহ্মচারীর প্রতিমা তৈরি করতে। আগামীকাল লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস, সেই উপলক্ষে রাতেও চলছে সৌরদীপের কাজ। কাজের টানে রাতেও আগ্রহ সহকারে লোকনাথ বাবার প্রতিমা তৈরি করতে ব্যস্ত কিশোর শিল্পী সৌরদীপ দাস। তার বাড়ি মাসকালাই বাড়ি এলাকায়। সে ফণীন্দ্রদেব বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। মৃৎশিল্পীর কাজে তার আগ্রহ অনেকটাই, তাই এবার লোকনাথ বাবার মূর্তি তৈরি প্রথমবার করছে সে। আগামী মঙ্গলবার লোকনাথ বাবার পুজো, আর সেই উপলক্ষে এখন পালপাড়াতে লোকনাথ বাবার মূর্তি তৈরি করতে শহরের সব মৃৎশিল্পীরাই ব্যস্ত। তার মধ্যে এই কিশোর মৃৎশিল্পীর হাতে তৈরি হচ্ছে কয়েকটি লোকনাথ বাবার মূর্তি। কাজ শেষের দিকে সে বলে, তার এই মূর্তি তৈরি করতে অনেকটাই ভালো লাগে। পড়াশোনার ফাঁকে ফাঁকে মৃৎশিল্পীর কাজেও তার আগ্রহ ছোটবেলা থেকেই, তাই পড়াশোনা চালিয়ে এই কাজেও তার যথেষ্টই মন রয়েছে। তুমি কি নতুন কাজে যোগদান নাকি? আমি এই 1 বছর ধরে এখানে আছি আর কি। এই কাজ করতে ভালো লাগে? হ্যাঁ। পড়াশোনা পাশাপাশি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? আমি 9-এ পড়ি। কোন স্কুলে? কি নাম তোমার? আমার নাম রিজু, ডাক নাম রিজু, ভালো নাম সৌরদীপ। হ্যাঁ, সৌরদীপ ভালো নাম। টাইটেল দে। বাড়ি কোথায়? বাড়ি মাসকালাই বাড়ি, পবিত্র নগর কলোনি। মানে এই মানে পড়াশোনার ফাঁকে ফাঁকে এই কাজ করছো? হ্যাঁ। কি পারো করতে? মোটামুটি এই মাটি লাগানো, তারপরে রঙের কাজ, ফাটা জোড়ানো, মানে অনেক তো পেশা রয়েছে। এই যে মৃৎশিল্পীর পেশায় তো অনেকে আসতে চায় না। হ্যাঁ। তো তুমি এসছো কারণ? আমার এটা মানে ছোটোর থেকে ইন্টারেস্ট ছিল আর কি, আমাকে এই কাজটা করতে হবে। আচ্ছা, এখন সেটাই করছো? হ্যাঁ। ভালো লাগে করতে? হ্যাঁ। মানে লোকনাথ প্রতিমা দিয়ে কি শুরু করছো নাকি? না, আমার শুরু হয়েছে দুর্গা প্রতিমার থেকে। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। স্মার্ট প্রিপেড মিটার চালু না করার দাবিতে আন্দোলন জলপাইগুড়িতে। অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ গ্রাহক স্বার্থ বিরোধী স্মার্ট প্রিপেড মিটার চালু করা চলবে না,
এই দাবি নিয়ে 1 কোটি স্বাক্ষর রাজ্যপালের মারফত কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে পাঠানো হবে আর তারই জন্য সই স্বাক্ষর অভিযান চলল। অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের তরফে সোমবার বিকেলে নয়াবস্তিতে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। পাশাপাশি স্মার্ট প্রিপেইড মিটার চালু হলে সাধারণ মানুষের কি অসুবিধা হবে তাও বোঝানো হয়েছিল এদিন। অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন বা অ্যাবেকা অর্থাৎ সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে স্মার্ট প্রিপেড মিটার চালুর বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহ করছি। আমরা এই স্বাক্ষর সম্বলিত দায়ীপত্র রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে পৌঁছে দেব। আমাদের দাবি হলো স্মার্ট প্রিপেড মিটার চালু করা চলবে না, টিওডি সিস্টেম অফ বিলিং অর্থাৎ ডায়নামিক প্রাইসের বিষয়টি এটা চালু করা চলবে না এবং বিদ্যুৎ শিল্পকে বেসরকারি মালিকভাবে তুলে দেওয়া চলবে না। এই সমস্ত দাবিতে আমাদের স্বাক্ষর সংগ্রহ চলছে এবং যেভাবে গ্রাহকদেরকে অন্ধকারে রেখে নানান জায়গায় জবরদস্তি বিদ্যুৎ বন্টন কোম্পানি স্মার্ট প্রিপেড মিটার চালু করছে তার বিরুদ্ধে জনগণকে সচেতন করা এবং আন্দোলন গড়ে তোলবার জন্য সব জায়গায় আহ্বান জানাচ্ছি। সংগঠিত করছি মানুষকে, পাড়ায় পাড়ায় থেকে তারা দলবদ্ধভাবে ইলেকট্রিক অফিসে অবজেকশন দিচ্ছে। হাকিমপাড়া অলরেডি দিয়েছে, পান্ডাপাড়ার থেকে কিছু কিছু অংশ দিয়েছে। আমরা আবার সবার কাছে যাচ্ছি। অ্যাবেকা অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষকে বোঝাচ্ছি যে স্মার্ট প্রিপেড মিটারের বিপদটা কী এবং সবাইকে স্বাক্ষর করিয়ে আমরা এটাকে রাজ্যপালের কাছে পাঠাচ্ছি। কবে পাঠাবেন? হ্যাঁ, এটা আমরা মোটামুটি 1 কোটি সিগনেচার গোটা রাজ্য থেকে পাঠানোর কথা। বর্ষার শুরুতে সক্রিয় ভূমিকা নিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। বর্ষার সময় বন্যা ও দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে, যা প্রশাসনের সতর্কতা বাড়িয়েছে। সোমবার ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ও WBCEF এর যৌথ উদ্যোগে করলা নদীতে মহড়া চালানো হয়। এই মহড়ায় বোট ও OBM ব্যবহার করে নদীপথে উদ্ধার ও ত্রাণ কার্য অনুশীলন করা হয়। দুর্যোগের সময় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এ ধরনের অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, এদিন অপর একটি দলকে বোটসহ মালবাজার সাব ডিভিশনের চাপাডাঙ্গা এলাকায় পাঠানো হয়। লক্ষ্য, বন্যা পরিস্থিতি তৈরি হলে কিভাবে দ্রুত উদ্ধার ও ত্রাণ সামগ্রী পৌঁছানো যায় তা পূর্বেই নিশ্চিত করা। স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দলগুলির মধ্যে সমন্বয় বজায় রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে আজকে যে সামনে তো মনসুন আমাদের শুরু হয়ে গেছে, এখন চারিদিকে নদী নালার জল বেড়ে যাচ্ছে, কখন কোথাও ফ্লাড হয়ে যাবে। তার জন্য আমাদের WBC কলকাতা থেকে আমরা ইমার্জেন্সি ফোর্স অসামরিক প্রতিরক্ষা জরুরি বাহিনী আমাদের এখানে ডিপ্লয়েড করেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল সব ডিস্ট্রিক্টে আমরা আছি। আপাতত জলপাইগুড়িতে এসেছি সদরে। আজকেই আমাদের এখানে বোর্ড মেশিন যতগুলো আমাদের ছিল সেগুলো টেস্ট করে দেখা হয়েছে, মোটামুটি সবই ওকে আছে। আর ব্যাস এখন আমাদের সব ক্লোজিং হচ্ছে সব। এটা আমরা আগে এখন অফিসে সব গিয়ে আমাদের ওখানে। পাহাড়ে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, কি মনে হচ্ছে যে একটা বন্যার কোনো রকম আশঙ্কা এরকম? হ্যাঁ, ওটা তো আমাদের অটোমেটিক হয়। ভুটান বা ওইসব জায়গা হলেই তখন আমাদের একটা সংকেত বা আমাদের অ্যালার্ট হয়ে যেতে হয়। এমনিতে আমরা অ্যালার্টই আছি, যে কোনো মধ্যে আমাদের তার জন্য আমরা প্রস্তুতি রয়েছি। বোর্ড মেশিন ওকে আছে, মানে আমরা যে কোনো ইমার্জেন্সি হলেই আমরা বেরিয়ে পড়বো। মানুষের পাশে আমাদের সেবামূলক কাজের জন্য তো আমরা যে কোনো অসুবিধা হবে না মানুষের। কোন কোন নদীতে আপনারা এই ট্রায়াল দিচ্ছেন এখন? আজকে আপাতত এখানে আমাদের ট্রায়াল এটা করলা নদী আছে। এখন তো নদীতে জল কম আছে, সেই নদীতে আপাতত একটু জল বেশি হলে সেটা আমাদের টেস্টিংটা একটু ভালো হয়। এখন যেটুকু আছে তা এটুকু আমরা এখানে আমরা ট্রাই করেছি, যে মেশিনগুলো যে মোটামুটি ঠিকই আছে। আর যে পরবর্তীতে আমরা মাঝে মাঝে ট্রাই করবো, যে অফিসে থাকা মানে কি মেশিন দীর্ঘদিন থাকলে আবার সেটা টেস্ট না হলে আবার সমস্যা হতে পারে। এখন একটা টেস্ট হলো, আবার দীর্ঘ মানে আমার 15 দিন বা 20 দিন বা 1 মাস পরে আবার একটা টেস্ট হবে। বিধানসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ারে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন বেশ কয়েকজন ব্যক্তি। জেলার পশ্চিম চ্যাংমারি খোয়ারডাঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে 17 জন এবং NKS গ্রাম পঞ্চায়েত থেকে 1 জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সোমবার
বলে তৃণমূল সূত্রে খবর। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দলবদল আসন্ন নির্বাচনের আগে বিজেপির মেরুদণ্ড ভেঙে দেবে। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, এই সমস্ত কর্মীরা এতদিন বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও দলের আভ্যন্তরীণ কোন্দল, গোষ্ঠীদ্বন্দ্ব এবং জনগণের জন্য কাজের অভাব তাদের হতাশ করেছে। বিশেষ করে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29শে মে আলিপুরদুয়ারে জনসভা করলেও তিনি জেলার উন্নয়ন সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ বার্তা দেননি বা প্রকল্পের ঘোষণা করেননি বলে অভিযোগ তৃণমূলের। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, প্রধানমন্ত্রী সফরের পরও যখন সাধারণ মানুষ কোনো আশ্বাস পেলেন না, তখন তারা বুঝে গিয়েছেন উন্নয়নের স্বার্থে এখন তৃণমূল কংগ্রেসই একমাত্র ভরসা। সেই কারণেই এতজন কর্মী বিজেপি ছেড়ে ঘাসফুলের পতাকা হাতে তুলে নিয়েছেন। সকলকে ধন্যবাদ দেই আমাদেরকে আজকে এত সুন্দরভাবে আমাদেরকে পুনরায়ভাবে আমাদেরকে দলে নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে এবং আমাদের পশ্চিম চেম্বারে দোষের 122 থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা বিগত দিনে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির মাধ্যমে আমরা এবং বিজেপির সুসুরের মাধ্যমে আমরা গিয়েছিলাম। তো আমরা এই বছর এই সময় আমরা পুনরায় আমরা তৃণমূল কংগ্রেসে আসছি। তো আপনারা আমাদেরকে গ্রহণ করছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আমরা আশা রাখছি আমাদের অনেকগুলো লোক ছিল স্যার, আজকে তো একটু নদী তো একটু অনেকগুলো মাছ পাচ্ছে, তো এটার জন্য একটু কম আসছে আর কি। তার জন্য আগামী দিনে আমাদের অঞ্চল সভাপতির নেতৃত্বে আমাদের বুথে আমরা আমাদের যে কর্মীরা আরো আছে ওইটাকে আমরা পুনরায়ভাবে আমরা তৃণমূল কংগ্রেসে অংশগ্রহণ করব। আমরা অত্যন্ত আনন্দিত যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যিনি 56 ইঞ্চির প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার জেলায় আসবেন। মানুষের উচ্ছ্বাস ছিল যে না, প্রধানমন্ত্রী আসছেন আলিপুরদুয়ারে, আলিপুরদুয়ার ডেভেলপমেন্ট, আলিপুরদুয়ারের উন্নতি, আলিপুরদুয়ারের মানুষের জিনিস পড়ে যাবেন। কিন্তু শেষ পর্যন্ত মোদী আসলেন, শুধু আলিপুরদুয়ারকে ভাষণে ভরিয়ে দিয়ে গেলেন। এই মিথ্যা ভাষণ আর জুমলার বিরুদ্ধে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে, কুমারগ্রাম সহ গোটা আলিপুরদুয়ার জেলায় বিজেপির থেকে মানুষ তৃণমূলে আসা শুরু করেছে। আজকেও আপনাদের সামনেই জয়নিং কর্মসূচি হলো। খড়ডাঙ্গা 1 গ্রাম পঞ্চায়েত থেকে 17টি পরিবার এবং তাদের সঙ্গে আরো অনেকে আছে, তারা বুথে জয়েন করবে। এবং এনকেএস থেকে দীপক ইন্দোয়ার, তিনিও জয়েন করলেন। আমাদের কাছে বহু জয়নিং এর খবর আছে। আগামী দিনে একে একে ভারতীয় জনতা পার্টির এই মিথ্যা ভাষণের বিরুদ্ধে মানুষ তৃণমূল কংগ্রেসে সামিল হচ্ছে। একটাই জায়গা, মামাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস। कुमारग्राम विधानसभा घोड़ामारा 1 नंबर ग्राम पंचायत, खड़डांगा 1 नंबर ग्राम पंचायत জয়নিং কর্মসূচি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান দিয়েছে 17টা পরিবার এবং এনকেএস গ্রাম পঞ্চায়েতের একজন আমাদের দীপক ইন্দোয়ার জয়েন করেছে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে জয়নিং হয়েছে। এই জয়নিং কিন্তু ডেভেলপমেন্টের নামে জয়নিং এবং ভারতীয় জনতা পার্টি যেভাবে নোংরা পলিটিক্স করে তাদের বিরুদ্ধে কিন্তু এই জয়নিং। আমরা খড়ডাঙ্গাতে পার্লামেন্ট ইলেকশন বলেন বা 21 ইলেকশন বলেন, আমরা প্রত্যেকটা ইলেকশনে লিড করেছি এবং পার্লামেন্ট ইলেকশনও 2000 উপরে ভোট লিড ছিল। আমরা এইভাবেই কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে জয়নিং করতেছি। আগামী দিন কিন্তু কুমারগ্রাম বিধানসভা, আলিপুরদুয়ার বিধানসভা, কালচিনি বিধানসভা, মাদারিহাট, ফালাকাটা 5টাই বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে আসবে এবং এত বড় প্রধানমন্ত্রী আসার পরেও আলিপুরদুয়ারের জন্য কিচ্ছু করলেন না, এটা কিন্তু আলিপুরদুয়ারের মানুষ জানে। নতুন জেলা যদি কেউ দিয়েছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আমরা এককভাবে প্রত্যেকটা অঞ্চলকে কেন্দ্রিত করে জয়নিং কর্মসূচি কন্টিনিউ রাখবো। 4 বছর পর ফের আবার ফিরছে সংক্রমণের আতঙ্ক, ভয়ে কাঁটা এলাকাবাসী। একদিকে যেমন করোনা ভাইরাস আবার মাথাচাড়া দিয়ে উঠছে, ঠিক তেমনি প্রকোপ বাড়াচ্ছে অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়া। উত্তরের বনাঞ্চলে জারি সর্বোচ্চ সতর্কতা, নজরে এক শৃঙ্গ গন্ডার। 4 বছর পর ফের উত্তরের জনপদে হানা দিল ভয়াবহ অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়া। কোচবিহারের দিনহাটা মহকুমার এক প্রত্যন্ত গ্রামে সম্প্রতি সংক্রমিত ছাগলের মাংস খেয়ে মৃত্যু হয়েছে একই পরিবারের 3 সদস্যের। এরপরই গোটা অঞ্চলে ছড়িয়েছে আতঙ্ক। অ্যানথ্রাক্স, যা ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট, মূলত তৃণভোজী গৃহপালিত ও বন্য প্রাণীর মধ্যে দেখা যায়। মানুষের শরীরে এই রোগ প্রবেশ করে সংক্রমিত পশুর চামড়া, পশম বা মাংসের মাধ্যমে। এই ব্যাকটেরিয়া 1993 ও 2020 সালেও ভয়াবহ রূপে দেখা দিয়েছিল জলদাপাড়া ও আশেপাশের অঞ্চলে, যার বলি হয়েছিল 5টি গন্ডার। সেই আশঙ্কা থেকে এবার সতর্ক জলপাইগুড়ির বন্যপ্রাণ বিভাগ।
বিভাগীয় সূত্রে জানা গিয়েছে, গরুমারা ও চাপড়ামারি জাতীয় উদ্যান এলাকায় বসবাসকারী তৃণভোজী বন্যপ্রাণীদের ওপর বিশেষ নজরদারি শুরু হয়েছে। গরুমারায় বর্তমানে থাকা 55টি একশৃঙ্গ গন্ডার এখন বিশেষ পর্যবেক্ষণে। অ্যাডিশনাল ডিভিশনাল ফরেস্ট অফিসার রাজীব দে জানিয়েছেন, গৃহপালিত পশুদের সংক্রমণ থেকে এ ব্যাকটেরিয়া বন্যপ্রাণীদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, তবে উল্টোটাও সম্ভব। তাই দুই দিকেই আমরা নজর রাখছি। বন্যপ্রাণ বিভাগ নিয়মিত পশু চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছে। বন দপ্তরের নিজস্ব কুনকি হাতিগুলিকেও দেওয়া হচ্ছে নিয়মিত ভ্যাকসিন। আপাতত সমস্ত হাতি রয়েছে সুরক্ষিত। প্রাণীদের পাশাপাশি এখন মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ছে উদ্বেগ। অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ না নিলে ফের বড় বিপদের মুখে পড়তে পারে উত্তরবঙ্গের এই সংবেদনশীল বনাঞ্চল। গরুমারা ন্যাশনাল পার্ক এরিয়ায় যে আমরা রেগুলারলি আমাদের এখানকার যে ওয়াইল্ড লাইফ আছে তাদের মনিটরিংয়ের মধ্যে রাখি, এবং আমাদের এখানে একজন স্থায়ী বন্যপ্রাণী ডাক্তার রয়েছে, ভেটেরিনারি সার্জন রয়েছে, যিনি এই বিষয়গুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে পর্যালোচনা করেন। এবং আমরা আমাদের নিকটবর্তী যে সমস্ত ভেটেরিনারি অফিসার বা বিএলডিওরা আছেন বিভিন্ন ব্লকে জলপাইগুড়ি জেলার, তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি এআরডি ডিপার্টমেন্টের সাথে, এবং তাদের সাথে আমরা কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করছি। যদি এরকম কোনো আউটব্রেক হয় বা কিছু হয়, আমরা সঙ্গে সঙ্গে এটার খবর পাবো এবং আমরা সেই মতো ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের বন দপ্তরে অনেক কুনকি হাতি রয়েছে, সেগুলোর ব্যাপারে? কুনকি হাতির বিষয়ে আমাদের কুনকি হাতিগুলোকে নিয়মিতভাবে আমরা ভ্যাকসিনেশন করি। কি ভ্যাকসিন জানো? বিভিন্ন ধরনের ফুট অ্যান্ড মাউথ ডিজিজ আছে, অ্যানথ্রাক্স আছে, বিভিন্ন ধরনের ভ্যাকসিনসগুলো টাইম টু টাইম বেসিসে এদের করা হয়, এবং আমাদের কুনকি হাতিগুলি সবকটি এখন বর্তমানে ভ্যাকসিনাইজড, এবং যার জন্য কোনো রকম কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। গানে, নাচে ও আবৃত্তিতে সেরা প্রতিভা বেছে নিতে শুরু হয়েছে সপ্তসুর বাংলা সেরা সিজন 2। আপনার প্রতিভাকে মেলে ধরতে চলে আসুন জলপাইগুড়ির অডিশনে আগামী 8ই জুন রবিবার সকাল 10টায় জলপাইগুড়ি জিলা স্কুলের অডিটোরিয়ামে। সঙ্গে আনুন 1 কপি পাসপোর্ট সাইজ ফটো ও বয়সের প্রমাণপত্র। গ্রুপ এ 15 বছরের মধ্যে ও গ্রুপ বি 15 বছরের ঊর্ধ্বে। চলে আসুন জলপাইগুড়ির অডিশনে আগামী 8ই জুন রবিবার সকাল 10টায়। অরেঞ্জ পুল এবং মে ফেয়ার রানী পুলের মাঝে ঘটল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সোমবার অরেঞ্জ ভিলেজ এবং মে ফেয়ারের মাঝামাঝি স্থানে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি দ্রুত গতির সরকারি নম্বরযুক্ত স্করপিও গাড়ি ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে 3টি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। 2টি ট্যাক্সি এবং একটি ব্যক্তিগত গাড়ি। দুর্ঘটনায় গাড়িগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এখনো পর্যন্ত কতজন আহত হয়েছেন তা নিশ্চিত নয়। পুলিশের পক্ষ থেকে সরকারি গাড়িটির নম্বর কিংবা গাড়ির ভেতরে থাকা ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ পৌঁছে যান চলাচল নিয়ন্ত্রণের কাজ করছে। দুর্ঘটনার ফলে এলাকায় কিছু সময়ের জন্য যানজট তৈরি হয়। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.6 ডিগ্রি সেলসিয়াস। আজ 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ ছিল 2.8 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বিশ্ব হিন্দু পরিষদের ডাকে আজ সকাল থেকে 24 ঘন্টার বন্ধ পালিত হচ্ছে শিলিগুড়িতে। স্বাভাবিক জনজীবনে পড়ল ব্যাপক প্রভাব।
4 বছর পর আবার ফিরছে ভয়াবহ অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়ার আতঙ্ক। উত্তরবঙ্গের বনাঞ্চলে জারি সর্বোচ্চ সতর্কতা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।